রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান জোরে জোরে পড়েন, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রমজান মেহেরবান, 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 তারাবি সাহারি ইফতারিতে বরকত বেশমার, তারাবি সাহারি ইফতারিতে বরকত আছে বেশমার, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান, রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান, রমজান মেহেরবান, 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 রমজান মেহেরবান। যাদের ভিতরে তো রমজানের কোনো পয়গামি নাই। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে ফরজ করা হয়েছিল। তোমরা এই রোজার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। বুড়া বেটারা, জোয়ান বেটারা, বয়স তো বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তোমরা রমজানের রোজাগুলা রাখো না। ভিটামিন বাজারে যাইয়া চা দোকানের মধ্যে শাটার লাগে, লাল কাপড় আর কালা কাপড় লাগে লাগে খাও। আব্বারে মনে রাখবা, এই রোজা না রাখার কারণেও কবরে গেলে এমন কঠিন শাস্তি পাইবা। রমজান যেহেতু আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। যেমন ভাবে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীর উম্মতের দলেরা নবী যখন রমজান মাস আগমন করত, আমার নবীজি অন্যান্য মাসের চাইতে রমজান মাসে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করত। এ মুসলমান, কেমন প্রস্তুতি গ্রহণ করবা? রমজান আসার আগে তোমার সকল কর্মগুলা শেষ করে গোটায় ফেলবা। গোটায় ফেলা একজন মুসলমান হইয়া অন্যান্য মুসলমানদের কাছে ইফতার বিতরণ করবা। নবী বলে, এ জগতের উম্মতের দল, তোমরা যদি পারো 1 গ্লাস দুধ দ্বারা কাউকে ইফতার করাও, যদি না পারো 3টা খেজুর দ্বারা কাউকে ইফতার করাও, যদি এটাও না পারো তাহলে 1 গ্লাস পানি দ্বারা তুমি কাউকে ইফতার করাও। যদি এই 3টা কাজ তুমি করতে পারো, ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করবে। নবী গো, আর কি উপহার আছে? বলে, মাহে রমজানের 30টা তারাবির নামাজ আদায় করো। 30টা তারাবিতে আমার আল্লাহ তাআলা তোমার 30টা বরকত দান করে দিবে। নবী আর কি করব? বলে, সারাদিন রোজা রাখার জন্য তোমরা সাহারি খাও। যদি তোমরা সাহারি খাও, মনে রাখবা ইহুদি এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো, ইহুদিরা সাহারি করতো না আর মুসলমানরা সাহারি খাবে। সাহারি খাবে, আরে তোমরা একা একা সাহারি করবা না, তোমরা পারলে পার্শ্ববর্তী কারোর জন্য সাহারির ব্যবস্থা করবা, ভোর রাতে কারোর জন্য একটু খাবারের ব্যবস্থা করবা। নিজের ঘরে যদি গরুর গোস্ত মুরগির গোস্ত রান্ধে, আলুটা একটু বাড়াইয়া দিয়া পাশের ঘরে একটু গরুর গোস্ত মুরগির গোস্ত
গোস্ত দিও, কারণ তোমার ঘরের তরকারির গানটা তার ঘরে যায়, তখন সে যদি আফসুস করে, হাই রে আমি তো একটু গোস্ত দিয়ে খাইতে পারলাম না, মনে রাখবি রে বাবা, এটার কারণে তুমিও বড় আফসুসের শিকার হইবা, আমল আখলাক গুলা হারাইবা। কারণ এই রমজান মাস আসলে দেখা যায় সোনার বাংলাদেশের বহু টাকাওয়ালারা, বহু পয়সাওয়ালারা মক্কায় যায় হজ করার জন্য, উমরা হজ, বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা যায় মদিনাতে ইতিকাফ করার জন্য। এরা জানে না এদের টাকা পয়সা দিয়ে হজ করার আগে এদের এলাকার গরিব দুঃখীরে যদি তারা চাইতো, হজ করার চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ তারা আমল নামাই দিত।